হ্যালো 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 সবাইকে হ্যালো। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। সবাই ভালো আছো তো? আমি ভীষণ ভালো আছি। এটা ছিল দিবাকর স্টুডেন্ট এক্সাম, যেটা কাঁচরাপাড়াতে হয়, প্রত্যেকেই হয়তো চেনো। তো সেদিন ছিল দিবাকরের এক্সাম, যেটা আমার খুব কাছের মানুষের একটা কাজ। আর এখানে গিয়েই অনেকের সাথে দেখা হয়ে গেছিলো। তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে যে ওদের মুখের হাসিটা বুঝিয়ে দিচ্ছিলো যে ওরা আমাকে দেখে কতটা খুশি, আর আমিও ওদেরকে দেখে ওদেরকে পেয়ে কতটা খুশি হয়েছি। স্টুডেন্ট এক্সাম মানেই হচ্ছে সবার সাথে আবার দেখা হওয়া, কথা হওয়া। স্টুডেন্ট এক্সাম আসলে একটা আলাদাই আনন্দ হয়, কারণ সবাই এক জায়গায় বসে কাজ হয়, এক জায়গায় বসে আনন্দ হয়, এক জায়গায় অনেক কথা বলা হয়, খাওয়া দাওয়া হয়, মজা করে সবাই কাজ করতে পারে। এইবার এখানে গিয়ে একটু মিররটা ফাঁকা পেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে নিলাম আমাকে কেমন লাগছে। একটু পাগল পাগল লাগছে, কারণ আমি অনেক সকালে উঠি, আর সকালবেলা ওঠার পরে যেদিন শ্যুট থাকে সেদিন আমি পরে ঘুমোতে পারি না। কারণ শ্যুটে যাওয়ার জন্য যদি আমি ঘুমোই, মানে শ্যুটে যেতে যেতে আমাকে দেরি হয়ে যাবে। একবার ঘুমিয়ে পড়লে তাহলে আমি আর উঠতে পারি না অ্যাকচুয়ালি। এই যে এটা দিবাকরের চুলটা ধরার পরে দেখলাম কত স্মুথ, আর কত কত গ্লো করছে ওর স্কিনটা, কত সুন্দর। এই যে একজন, একে যাকে দেখছো, একে এইটুকুই দেখতে পাবে তোমরা ব্লগে, একে আর পরে কিন্তু দেখতে পাবে না। কারণ হচ্ছে ও বলে গেছে আমাদেরকে আমি লাঞ্চ টাইমে ফিরে আসবো, কিন্তু ঋষভদার লাঞ্চ টাইম হয় রাত 8টা। সে রাত 8টার সময় এসে বলছে আমি এখন দুপুরের লাঞ্চ করবো। সরি, দুপুরের লাঞ্চ না, লাঞ্চ মানেই তো দুপুরের খাবার, লাঞ্চ করব। আমরা তো বাঙালি, একটু ভুল হয়েই থাকে। তো যাই হোক, এই যে আবার ওকে দেখতে পাচ্ছ, ও মিররের সামনে ট্রায়াল দিচ্ছে যে ওর রিলসটা কেমন করে করবে। আফটার মেকআপ, বিফোর মেকআপ, মডেলসদের সাথে, ও স্টুডেন্টসদের সাথে কেমন করে সেট আপ করবো সেটার প্র্যাকটিস করছিল। ও নিজে ভীষণ পরিপাটি মানুষ, আর সবসময় সব কিছুই পরিপাটিভাবে করতে ভালোবাসে, সেটা মেকআপ হোক, ঘরের কাজ হোক, ইভেন যে কোনো রকম রিলস হোক, সব কিছুই পরিপাটিভাবে থাকতেও ভালোবাসে, যে কোনো কাজ পরিপাটি করে বলতেও ভালোবাসে। এটা আমি পার্সোনালি ওর হয়ে প্রশংসা করলাম, কারণ ওকে আমি চিনি, ওকে আমি জানি। আচ্ছা, এই যে আমি এবার মেকআপে বসে পড়েছি, আমার স্কিন প্রিপারেশন করছিল, আর আমি ছোট্ট ফ্যানটা নিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিলো, কিন্তু আমার চোখে কিন্তু ঘুম ছিল। আমি মেকআপ আর্টিস্টকে বলছিলাম আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, এই বলতে বলতেই আমার কাজ শুরু। ঘুম থেকে উঠে দেখি আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, পাউডার সেট আপ হয়ে গেছে, কিন্তু আমার ঘুমটা কমপ্লিট হয়নি। জানেই না যে আমি আরও ঘুমোতে চাই। এই যে একটু একটু ক্লিপ দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখো। আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা কমপ্লিট হয়েছে একটুখানি, তাই আমাকে একটু ফ্রেশ লাগছে। আর মেকআপ করেছি তো, তাই জন্য আগের থেকে একটু সুন্দর লাগছে। কি ভালো করেছে না মেকআপটা, আই মেকআপ, বেস মেকআপ, কত সুন্দর। এই দেখো, এখানে সবাই সবার মডেলসদেরকে নিয়ে ব্যস্ত। ওদেরকে দেখে কি হবে, তোমরা আমাকেই দেখো কত সুন্দর ন্যাকামো করি আমি আয়নার সামনে বসে। ঘুম টুম দিয়ে উঠে সবাইকে একটু ফ্রেশই লাগে, আর আমি একটু বেশি আনন্দে থাকি ঘুমটা হলে, কারণ ঘুমই আমার জীবন। কেন জানি না, আমাকে যদি কেউ 3 বেলা নাও খেতে দেয়, ইটস ওকে, কিন্তু আমি ঘুম পেলে আমি সব ভুলে যাই। এই যে এই আর একজন, আমি বারবার হাই তুলছিলাম ঘুমের জন্য বলে, ওরও নাকি ঘুম পাচ্ছিল। এটা কি, এটা নুডলস না খিচুড়ি, তোমরা কেউ ধরতেই পারবে না। নুডলসকে এরকম ফয়েল পেপারে দেয় বাবা, সেটা নিয়ে ওকে বলছি দেখ কী দিয়েছে আমাদেরকে খেতে। আমি এতটাই শান্ত যে আমার হেয়ারটা ঠিকঠাক সেট আপ করার পরেও হেয়ারটা ঠিক থাকেনি, কারণ যেহেতু ছোটো চুল, ওপেন কার্লস করলে সেটা আরও ছোটো দেখায়। তো এসে আবার ঠিকঠাক করে সেট আপ করে দিচ্ছিল। এই যে আমাদের শ্যুটের জন্য তখনও পর্যন্ত কারেন্টটা ছিল, মানে যাচ্ছিল আসছিল বৃষ্টির জন্য, তখনও পর্যন্ত ছিল। আমরা ভাবছিলাম যে ওর পরে আমার শ্যুটটা হবে, তো আমি আনন্দ করে করে বাড়ি চলে যাব। তাও একটা ভেতরে টেনশন কাজ করছিল যে কীভাবে কী হবে। ওর মনে তো মুখটা দেখেই বুঝতে পারছো কীভাবে বাড়ি পৌঁছাবে সেটা চিন্তা করছে, কারণ ওর বাড়িটা আমার থেকেও বেশি দূরে। এই যে ফাইনালি সেই দুঃখের সময় চলে এসছে, কারেন্ট অফ। এবার আমাদের শ্যুটটা হবে কী করে। পেছনের যে লাইটটা জ্বলছে সেটা হচ্ছে ইনভার্টারের, যেটা এই একটাই লাইট চলবে, আর কোনো কিছু কাজ হবে না, কারণ বোর্ডের সুইচে একটাও কোনো কিছু কারেন্টের পয়েন্ট নেই, যেটা ইনভার্টারে জ্বলবে। একটা রিং লাইট দিয়েও শ্যুট করা যাবে। তো সবার মনে একটা দুঃখই লাগছিল, কারণ এটা সবার ফার্স্ট পোর্টফোলিও। সেই সময় যদি কারেন্ট না থাকে, তাদের একটা স্পেশাল দিন, তাদের মডেলসদেরকে নিয়ে সুন্দর সুন্দর ছবি নেবে মডেলসদের, তো সেটা হচ্ছিল না আলটিমেটলি। কিন্তু খুব দেরি হয়ে গেছিলো, রাত 9টা হয়ে গেছিলো, আমাকে বাড়িতেই ফিরতে হতো। তো লাস্ট অবধি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছে, মানে বেসিক্যালি
আমি যখন শ্যুট কমপ্লিট করে চেঞ্জ করে বাইরে বেরিয়েছি, মানে রাস্তায় গেছি, তখন দেখি কারেন্ট এসছে। মানে আমার পরে একটা মডেল শ্যুট করেছে, তারপরেই কারেন্ট এসছে। আনফর্চুনেটলি আমার এটাতে কোনো দোষ নেই। তারপরে ট্রেনে করে ফিরলাম নৈহাটিতে, ভাবলাম লাস্ট বাসটা মেবি যদি পেয়ে যাই, কিন্তু আনফর্চুনেটলি আর পাইনি। মেকআপ নিয়ে সেদিন বেরিয়ে গেছি, কারণ মেকআপ তুলতে গেলে অনেকটা সময় যেত, আর আমাকে সেদিন ফিরতে হতো, কারণ একেতেই রাত হয়ে গেছিলো, তার উপরে ছিল বৃষ্টি, আর আমার একটু ভয়ই করে। একজন সাথে থাকলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু একা গেলে একটু ভয়ই করে। তো এরপরে আমাদের দেখা হয়ে গেছিলো এই যে আমাদের অশোকনগরের রানীর সাথে। দেখো ওকে দেখে না আমি ভীষণ ইন্সপায়ার হয়েছি। মানে আমি মাঝে মধ্যে অনেক সময় ভেঙে পড়ি যে আমার মতো দুঃখী মানুষ মনে হয় কেউ নেই পৃথিবীতে, মনে হয় সব দুঃখই আমাকে ভগবান দিয়েছে। আমি মনে হয় খারাপ কোনো কিছুই মানে নিয়ে জন্মেছি, আমার সাথে মনে হয় ভালো কিছুই হয় না। কিন্তু ওনাকে দেখে বুঝলাম, ইন্সপায়ারও হলাম, এবার অনেকের উপরে হাসলাম যে আমার ওপর, মানে আমি এটা ভাবলাম যে আমি দুঃখী নই, আমার থেকেও দুঃখী কেউ আছে যে কিনা হাসি মুখে নিজের জীবনটাকে এগিয়ে নিচ্ছে, ওনাকে দেখে দেখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্যের ওপরে হাসলাম এটা ভেবে যে অন্যের ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের ওপরে ভরসা করে থাকে, মানে তারা অন্যের ওপরে ডিপেন্ড করে থাকে যে তারা চলবে, কিন্তু এই মানুষটার পৃথিবীতে কেউ নেই, সে জানেও না যে তার ভবিষ্যতে কী হবে, কিন্তু সে চাইলে কিন্তু ভিক্ষা করতেই পারে, সে করে না, সে নিজে খেটে ট্রেনে লজেন্স বিক্রি করে নিজের পেটটা এখন চালাচ্ছে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। ওনাকে আমি অনেকবার দেখেছি চৌরঙ্গিতে, উনি অশোকনগরেই থাকে হয়তো কোথাও একটা, তো নিজের বাড়ি বলে কিছু নেই, এখানে সেখানেই থাকে। তো উনি লজেন্স বিক্রি করছিল, আমি ন্যাচারালি লজেন্স খাই না, কিন্তু আমি তাও বলেছি আমি খাই বলে ওনাকে লজেন্সের যতটুকু হয় সেই দামটা দিয়ে আমি লজেন্সের প্যাকেটটা নিয়ে নিই। সেটাতেও ওনার মন খারাপ, মানে যে উনি বলছে তুই কেন লজেন্সটা নিবি না, অন্য কেউ হলে বলতো ঠিক আছে টাকাটা তো পেয়ে গেছি, বাট ওনার মধ্যে সেটা নেই। আর আমি এটা ভিডিওটা করেছি আমাকে এই জিনিসটা দেখার জন্য না, মানে একদমই ভাববে না যে এটা দেখানোর জন্য। আমি ওনাকে দেখাচ্ছিলাম যে উনি কতটা ভালো, কতটা মিশুখে, মানে জীবনযুদ্ধ ওনার কিছুই নেই আলটিমেটলি, কিন্তু তবুও হাসি মুখে সবটা করছে। তো ওনার সাথে কথা বলতে বলতে উনিও অশোকনগরেই নেমেছিলেন, আর আমিও অশোকনগরে নেমেছিলাম। ওনার সাথে কথা বলতে বলতে পুরো একটা স্টেশন কাটিয়ে দিয়েছি, কারণ ট্রেনটাও পুরো ফাঁকা ছিল। আর চলো টাটা।